এখানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন আমি বৈধভাবে নির্বাচন করছি এবং রেজাল্ট দিব, তখন কিন্তু আমার উপর প্রভাব বিস্তার করা হচ্ছে রাজনৈতিকভাবে। এবং আপনারা জানেন যে শেখ সেলিমের মতো এত একজন প্রভাবশালী ব্যক্তি কিন্তু আমাকে অনেকবার টেলিফোন করেছে যে নিপুণ আক্তারের বিপক্ষে যে ভোটগুলি নষ্ট হয়েছে সেগুলি বৈধ দেখিয়ে তাকে পাশ করে দেওয়ার জন্য। কিন্তু আমি তখন ওই নীতি তার কথায় হার মানিনি। আমাকে পরবর্তী ভয় দেখানো হয়েছে এবং ভয়ের কারণে কিন্তু আমি কয়েকদিন বাসায় ঘুমাতে পারিনি। এমনকি প্রভাব যে ছিল রাজনীতিক, আমাকে 30 তারিখ যেদিন রেজাল্ট মানে আপিল কমিটির রেজাল্ট দেওয়ার পর সেটা প্রকাশ করা হবে, সেদিন আমাকে একটা গোয়েন্দা সংস্থার হেফাজতে সারাদিন রাখা হয়েছে। যদিও আমাকে সম্মান দেখিয়েছে, যে অতিরিক্ত সচিব হিসাবে আমাকে সম্মান দেখিয়েছে, আমাকে স্যার স্যার বলেছে, কিন্তু আমাকে আটকিয়ে রাখা হয়েছে। এটা তাই এটার মধ্যে রাজনৈতিক প্রভাবটা ব্যাপকভাবে ছিল। আমাকে বারবার বলা হয়েছিল, যে ভয় দেখানো হয়েছিল যে আপনার রেজাল্ট তাকে পাশ করিয়ে দেন। শেখ সেলিম থেকে ফোন এসেছিল এবং আমাকে ভয় দেখানো হয়েছিল রেজাল্টটা তাকে পাশ করিয়ে দেন, নাহলে আপনার অসুবিধা হবে। পরবর্তীতে আমি যখন তাকে বলেছি আমি কোনোদিনও এই কাজটি করিনি, এবং উনি আমাকে চেনেন যে উনি কিন্তু বিয়ে করেছেন দাউদকান্দি। আমি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম তখন। তার আপন একেবারে সম্বন্ধী পৌরসভা ইলেকশন দাঁড়িয়েছিল, সে আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগ সরকার, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু পাশ করেছিল বিএনপির প্রতিদ্বন্দ্বী। সেখানেও দেখেছে যে আমি অন্যায়ের কাছে মাথা নত করে আমি বৈধভাবে সব করেছি। তখন সে আমাকে পুরো লোভ দেখিয়েছে যে আপনাকে আমি এত টাকা দেব, আপনি এটা পাশ করে। আমি স্যার আমি এইসব কাজ করি না, আমি যেটা সেটাই করব। এবং আপনাকে বলতে অসুবিধা নেই, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাকে টেলিফোন করেছিল। এবং আপনারা জানেন যে আমরা যারা উচ্চ পর্যায়ে থাকি তাদের কাছে কিন্তু সকল মন্ত্রীর টেলিফোন নাম্বার সেভ থাকে মোবাইলে। আমি দেখেছি কিন্তু ধরিনি, কেন তার কথা তো একই ধরনের হবে। এবং পরবর্তীতে তিনি কিন্তু এসে হক অলিককে পাঠিয়েছিল, সে বলছে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছে, আপনি ধরেননি। আমি কই স্যার যে টেলিফোন করেছে আমি দেখিনি, আমার টেলিফোন আমার কাছে ছিল না। তাহলে রাজনৈতিক প্রভাব একটা ছোটখাটো নির্বাচনে কিভাবে পড়েছে। আর এটা আমি কেন, আপনারা যারা মিডিয়াতে ছিলেন আপনারা তো রেগুলার এটা অন এয়ার করছেন, আপনারা তো দেখেছেন এটা।